নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, এই সপ্তাহে ধনুরাশির স্বাস্থ্য, ভাগ্য, পরিবার, কর্মজীবন, ভ্রমণ ও শিক্ষার সব দিকেই বিস্তারিত বিশ্লেষণ। চলুন জানি কেমন যাবে আপনার সাপ্তাহিক রাশিফল। প্রথমত স্বাস্থ্য এবং মানসিক অবস্থা পর্যালোচনা করব। তো এই সপ্তাহে ধনুরাশির স্বাস্থ্য স্বাভাবিকের তুলনায় ভালো থাকবে। রাশির তৃতীয় ঘরে রাহুর অবস্থানের কারণে শারীরিক সতেজতা এবং এনার্জি বৃদ্ধি পাবে, যা দৈনন্দিন কাজ সহজে সম্পন্ন করতে সাহায্য করবে। মানসিকভাবে হাসিখুশি ও প্রফুল্ল মনোভাব বজায় থাকবে, ফলে উদ্বেগ বা মানসিক চাপ কম অনুভূত হবে। ইতিবাচক চিন্তা এবং মনোবল বৃদ্ধি পাবে, যা কর্মজীবন এবং পারিবারিক জীবনে আপনার কার্যকারিতা বাড়াবে। নিয়মিত ব্যায়াম, যোগ ব্যায়াম বা পার্কে হাঁটা শরীর ও মনকে সতেজ রাখবে। পর্যাপ্ত ঘুম এবং সুষম আহার নিশ্চিত করলে শরীর ও মনের ভারসাম্য বজায় থাকবে। এমন স্বাস্থ্যকর অভ্যাস এই সপ্তাহে আপনার জন্য বিশেষভাবে শুভ। ভাগ্য এবং সিদ্ধান্ত বিবেচনায় দেখা যায় আহ, এই সপ্তাহে আপনার পক্ষে থাকবে ভাগ্য। পূর্বে করা প্রচেষ্টা বা ইতিবাচক মনোভাব ফলপ্রসূ হবে। গুরুত্বপূর্ণ কাজে সফলতার সম্ভাবনা রয়েছে, তবে তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়া এড়ানো গুরুত্বপূর্ণ। বিনিয়োগ বা আর্থিক লেনদেনের আগে ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করুন। জীবনের প্রক্রিয়া ও সময় অনুযায়ী চলা মানসিক স্থিরতা বৃদ্ধি করবে। ভাগ্য সাহায্য করবে আটকে থাকা কাজ সমাধানে এবং আপনার আত্মবিশ্বাস আরও দৃঢ় হবে। এই সময়ে আহ, গুরুত্বপূর্ণ হলো সংযমী এবং স্থির মনোভাব রেখে নতুন সিদ্ধান্ত গ্রহণ করা। আধ্যাত্মিক কাজ, যা ধ্যান মানসিক প্রশান্তি বাড়াবে এবং ভাগ্যকে আরও সহায়ক করবে। পরিবার এবং সম্পর্ক যদি আমরা পর্যালোচনা করি, তো পরিবারে আনন্দময় সময় কাটানোর সুযোগ রয়েছে। গত সপ্তাহে যে সময় দিতে পারেননি, তার ক্ষতিপূরণ এই সপ্তাহে পাবেন। পরিবারের ছোট সদস্যদের সঙ্গে খেলা বা ঘরোয়া কার্যকলাপে অংশগ্রহণ মানসিক প্রশান্তি এবং সম্পর্ক মজবুত করবে। পারিবারিক বোঝাপড়া ও ভালোবাসা বৃদ্ধি পাবে। পরিবারের বড়দের সঙ্গে সময় কাটানো বা তাদের পরামর্শ গ্রহণ আপনাকে মানসিক স্থিরতা দেবে। ছোট মিলন বা খোলা আড্ডা মানসিক প্রশান্তি বাড়ায়, পাশাপাশি পারিবারিক বন্ধনকে শক্তিশালী করে। আবহাওয়া ও ভ্রমণ এই সময়কে আরও আনন্দময় করে তুলবে। মানসিক চাপ কম এবং সম্পর্ক আরও মজবুত করার জন্য পরিবারের সঙ্গে সময় কাটানো শুভ হবে। ওদিকে কর্মজীবন এবং ভ্রমণ সম্পর্কিত তথ্য বিবেচনায় দেখা যায়, কর্মক্ষেত্রে ধনুরাশির জাতকরা পূর্ণ আত্মবিশ্বাস ও দক্ষতার সঙ্গে কাজ করবেন। ঊর্ধ্বতন ও উচ্চপদস্থ কর্মকর্তাদের থেকে প্রশংসা এবং সমর্থন পাবেন। নতুন সুযোগ, দায়িত্ব বা প্রজেক্ট গ্রহণের জন্য এটি শুভ সময়। কর্মক্ষেত্রে মনোযোগ, সংযম এবং দায়িত্বশীলতা বৃদ্ধি পাবে, যা আপনার সেরা পারফরম্যান্স নিশ্চিত করবে। এছাড়াও ভ্রমণ এই সময়ে লাভজনক ও শুভ হতে পারে। ব্যবসায়িক বা শিক্ষামূলক ভ্রমণ কার্যকর ফল আনতে পারে। অফিস বা কর্মক্ষেত্রে আপনার সাফল্য এবং স্বীকৃতি বাড়বে। পাশাপাশি নতুন সম্পর্ক বা সহযোগিতার সুযোগও তৈরি হবে। তো শিক্ষা এবং ছাত্র জীবনে যদি আমরা দেখি, তো ছাত্রদের জন্য শিক্ষক ও পিতামাতার সমর্থন পাওয়ার সময়, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাওয়া এবং একাগ্রতা বাড়বে। নতুন কিছু শেখার সুযোগ তৈরি হবে। কোনো দ্বিধা থাকলে সাহায্য চাওয়া শুভ, যা শিক্ষায় আরও ভালো ফলাফল আনবে। অধ্যয়ন গবেষণায় ধৈর্য ধরে মনোযোগী হওয়া গুরুত্বপূর্ণ। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শিক্ষার্থীরা নতুন ধারণা বা সৃজনশীল সুযোগ পেতে পারেন। নতুন দক্ষতা অর্জন প্রকল্প বা পরীক্ষায় ভালো ফলাফল পাওয়ার জন্য সময় এবং পরিশ্রম দিতে হবে। এই সময়ে শিক্ষার প্রতি উৎসাহ এবং স্থিরতা বৃদ্ধি পাবে। আর সাপ্তাহিক কিছু শুভ উপায় যদি আমি বলি আপনাদেরকে, এই সপ্তাহে ভাগ্য ও মানসিক স্থিরতা আরও শক্তিশালী করতে প্রতিদিন ২১ বার ওম ব্রিম বৃহস্পত্যায় নম জপ করা উচিত। এটি মানসিক প্রশান্তি বৃদ্ধি করবে, ইতিবাচক শক্তি আনবে এবং জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সহায়ক হবে। নিয়মিত আধ্যাত্মিক কার্যকলাপ মানসিক চাপ কমাবে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে শুভ ফল আনবে। এছাড়াও ধৈর্য ধরে কাজ করা এবং লক্ষ্য অনুযায়ী পরিকল্পিতভাবে এগোলে এই সময়ে সকল ক্ষেত্রে সাফল্য নিশ্চিত হবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।